এখন ভারতে রাত কত 11:30। হ্যাঁ, অনেকে আপনারা ঘুমিয়ে গেছেন, কারণ হয়তো কালকে আপনাদের কাজে যেতে হবে। আমি জানি না শনিবার রবিবার আপনাদের উইকেন্ডে কিনা, বাট তারপরে ধরে নিলাম আপনারা অনেকেই কাজে যাবেন, কাজ করতে হবে, ঘুমায় গেছেন। পরের দিন ভিডিও দেখবেন হয়তো। যারা আপনারা আমার ভক্ত আছেন, আমার ভিডিও শোনেন, দেখেন দেখেন এই গভীর রাতে আমি কিন্তু ঘুমাই নাই। আমি দেখেন কি করি, আমি গান শুনতেছি, বুঝছেন? কি গান শুনতেছি দেখেন। চন্দন পালঙ্কে শুয়ে একা একা কি হবে, জীবনে তোমায় যদি পেলাম না। সাউন্ডটা এবার একটু কমা দিতে হবে গানের, কারণ তা না হলে আবার ওই যে কি জানি কয় কপির স্ট্রাইক পড়বে, বুঝছেন? তারপর আমি চেক টেক করবো, দেখি কপি স্ট্রাইক পড়ে কি না। যদি না পড়ে তাহলে এইটা আপলোড করে দিব। আমি কিন্তু এই গান শুনতেছি, দেখছেন? এখন আপনারা বলতে পারেন যেটা তো পুরনো দিনের গান। আরে ভাই, আমার তারুণ্যের জীবন যখন নতুন সদ্য যৌবন প্রাপ্ত হয়েছিলাম, এই গানগুলো কিন্তু তখনই শুরু হয়েছিল। এই গানগুলোই কিন্তু আমাদেরকে উজ্জীবিত করতো, বুঝছেন? এই গানগুলো শুনেই আমরা কিন্তু রোমান্টিক হতাম। সেই দিনগুলোর কথা মনে পড়ে। যদি ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন, আপনারা হয়তো এখনও অনেকেই বোঝেন নাই, আমি যে এখনও নিজেকে অনেক বয়স্ক মনে করি তা কিন্তু না। আপনারা শুনলে আশ্চর্য হবেন, আমি এখনও যখন মোটর বাইক চালাই না, অনেক ইয়াং যে পোলাফাইন আছে তার থেকে অনেক বেশি জোরে মোটর বাইক চালাই। মিনিমাম 100 কিলোমিটার/আওয়ার, ওই গতিতেই মোটর বাইক চালাই। আমি আসলে নিজে ফিজিক্যালি অথবা মনে করেন সাইকোলজিক্যালি আমি কিন্তু, আমার বয়স হয়েছে আমার মনে হয় না। আমার মনে হয় আমি এখনও তরুণ। আমি জানি না আমি এরকম কেন, ভেরি ভেরি ডিফারেন্ট। এখন অনেক আধুনিক অনেক শিল্পী আসছে, নানা রকম গান বাজনা করে, তাই না? ওই গানগুলো আমার মন কাড়ে না। ওই পুরনো দিনের ওই গানগুলাই আমাকে কিন্তু এখন আপ্লুত করে। আমি ওই গানগুলাই শুনি। নতুন দিনের নতুন শিল্পীর কোনো গানই আমাকে আকৃষ্ট করে না। এই জন্য আপনারা আমাকে মনে করেন কি ব্যাকডেটেড? কি মনে হয় আপনাদের? এতদিন তো অনেক লেকচার, অনেক কথা, অনেক বার্তা শুনেছেন, আমি কি ব্যাকডেটেড নাকি? আসল ঘটনা কি জানেন, এখনকার গানগুলোকে আমার গানই মনে হয় না। এই যে ইন্ট্রোডাক্টরি মিউজিকটা, তাই না, শোনার সাথে সাথে মনটা কোথায় চলে যায়, তাই না? আমার বয়স যদিও হয়েছে, কিন্তু আমি তো নিজেকে সেই রকম বয়স্ক মনে আদৌ করি না, ফিজিক্যালিও মনে করি না, সাইকোলজিও মনে করি না। আমি মনে করি আমি নিজে চিরতরুণ, আমার মনটা সেখানেই চলে গেছে। তো
স্বাভাবিকভাবে হচ্ছে কৈশোর থেকে যখন যৌবনে পদার্পণ করছিলাম, রাইট, তখন কোনো না কোনো নারীর প্রতি তো একটা আকর্ষণ তৈরি হয়েছিল। তখন কিন্তু হুবহু এই একই জিনিসটা হতো, একবার তোমায় দেখি, একবার তোমায় দেখি। তারপরে যুগ পার হয়ে গেছে, যুগ পার হয়ে গেছে, যুগ পার হয়ে গেছে। ওই বয়সে যে নারীটার জাস্ট একবার তোমায় দেখি ভাবতাম না, সে এখন বৃদ্ধা হয়ে গেছে। এক্স্যাক্টলি রাইট, বৃদ্ধা হয়ে গেছে। আমি কিন্তু বৃদ্ধ হই নাই, হয়তো বয়সে বৃদ্ধ এখনও হই নাই, মানে বয়স অনেক বেড়ে গেছে, ইটস ওকে, বাট মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি আমি আসলে বৃদ্ধ হই নাই। আমি জাস্ট এখন চিন্তা করি, ওই বয়সে যার একবার তোমায় দেখি মনে করতাম, সে তো এখন বৃদ্ধা হয়ে একেবারে বুড়িমা হয়ে গেছে, তাই না? কিন্তু আমি তো বুড়ি হই নাই, আমি তো বুড়া হই নাই, এবং আমি ফিজিক্যালিও বুড়া হই নাই, মেন্টালিও বুড়া হই নাই, সাইকোলজিকেও বুড়া হই নাই। আসলে আমি আসলে কী রয়ে গেলাম, মানে ভেরি মাস অ্যাবনর্মাল। সত্য কথা বলতে কি এটাই রিয়ালিটি। আমি কিন্তু আপনাদেরকে জাস্ট মানে মজা করার জন্য বলতেছি না, আমি সত্যি সত্যি বলতেছি। মানুষ কত রোমাঞ্চিত হলো, আমি জাস্ট রুচিতে প্রাচীনপন্থী রয়ে গেছি। এখানেই আমার সমস্যাটা। আমার মনে হয় সাইকোলজিক্যালি এটাই আমার একটা সমস্যা। আমি কিন্তু সেই প্রাচীনপন্থী রয়ে গেছি, অন্তত গানের দিক দিয়ে, গান শোনার দিক দিয়ে। ইদানিং সময়ের কোনো সঙ্গীত শিল্পী কেউই আমাকে মনোরঞ্জন করতে পারে না, আকৃষ্ট করতে পারে না। জাস্ট এই চয়েসের ক্ষেত্রেই আমি আসলে প্রাচীনপন্থী রয়ে গেছি। আদারের অন্য কোনো ক্ষেত্রে প্রাচীনপন্থী তো নাই। এখনকার ছেলেফেলেদের থেকেও আমার কাছে মনে হয় আমি অন্তত মিনিমাম 50 বছর আগে, মানে 50 বছর অ্যাডভান্স আছি। যে কোনো ক্ষেত্রে, চিন্তার ক্ষেত্রে বলেন, টেকনোলজির ক্ষেত্রে বলেন, বা যে কোনো ক্ষেত্রে বলেন, আমি অ্যাডভান্স অলমোস্ট 50 years ahead of the new generation, এরকমই আমি। কিন্তু গানের ক্ষেত্রে আমি প্রাচীনপন্থী রয়ে গেছি। অদ্ভুত কম্বিনেশন, তাই না? আপনাদের সাথে জাস্ট শেয়ার করলাম, একটু পার্সোনাল ব্যাপার। জানি না কেমন লাগলো ভিডিওটা। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।